फ्रेंड्स गुड मर्निंग केमन आছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হলো কি বার হবে আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 12:30 তখন থেকেই ব্লগটাকে শুরু করছি মামনিকে তো বেশ সুন্দর লাগছে মামনি দারুণ লাগছে কালার করছে বেরোনোর জন্য একটু সাজুগুজু করতেই হবে বলে বেরোনোর জন্য একটু সাজুগুজু করতেই হবে আর এটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট মানে কালার করো দিয়ে পরে আবার মানে ধুয়ে নাও হাতটাতে কিছু একটা দিতে পারতে তুমি এরকম কেন করে দিয়েছো হাতটাকে ছি 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 করতেও পারি না ঠিক করে কি হয়ে যাচ্ছি এখন কুহুকে আনতে কারণ 11:30 বেজে গেছে আর মামনিকে তো দেখালামই আগে কালার করে চুল নিয়ে ব্যস্ত হ্যাঁ একদম চুলের ঢাল একদম কি বলবো একদম আর আজকে আমরা খুব খুশি লেগেছি আমরা আজকে খুব খুশি ঠিক আছে দাঁড়ান এক সেকেন্ড তো কারণটা এসে বলছি কেন কি জন্য খুশি তাই না মামনি আগে যাই কুহুকে আনি কুহুকে একটু স্কুল থেকে নিয়ে এলাম ওদের পরীক্ষা দিয়ে দিয়েছে নেক্সট মান্থে তো কালকে করিয়েছি কিন্তু কথাটা হচ্ছে যে আবার তো এটা ঢেকে কর জানা জিনিসও ভুল করে এসছে আবার রিডও করতে দিয়েছে ওনাদের তুমি করো ওকে তো নিয়ে এলাম আপনাদেরকে তো বলছিলাম যে কী জন্য এত বেশি এক্সাইটমেন্ট সেটা হচ্ছে আমরা হঠাৎ করে সাডেন প্ল্যান হয়েছে তো তাও আবার সেটা সকালবেলায় বেরোনোর কথা ছিল কিন্তু সেটাও বেরোতে পারিনি লেট হয়ে গেছিলো আমরা অ্যাকচুয়ালি বাসের সেই টিকিটটা পাইনি মানে যেখান থেকে আমরা যাবো ভেবেছিলাম তো যাকে ওটা আবার সন্ধেবেলায় হলো কারণ একদিনের মধ্যে ওটা প্ল্যানটা করা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে কিন্তু আপাতত তার আগে যে তোড়জোড়টা হ্যাঁ তুমি জানো তো যেটা তোড়জোড়টা সেটা নিয়ে আজকে ব্লগটা করি যদিও বা কাল রাতের মধ্যে জামা কাপড়গুলো আমরা গুছিয়ে রেখে নিয়েছি কি কি খাবার নিয়ে যাবো যেহেতু আমরা ট্রেন পাইনি কারণ একদিনের মধ্যে তো ট্রেন সম্ভব নয় রাখো এটার গামলা নিয়ে দাঁড়িয়ে আছে পর তো সেই জন্য বাসে করেছি কি বাসে যাব না যাব সেটা ডান ঠিক আছে রাখো আমি এটা চেক করছি তো সেটা তো ওখানেই জানতে পারবেন কি করছি মানে কীভাবে যাচ্ছি না যাচ্ছি মানে একদিনের মধ্যে সাডেন প্ল্যান করা এখনও অনেক প্ল্যানিংটা বাকি ছিল হোটেলস এখন অবধি বুক টুক কিছু করা হয়নি তো জানতে পারবেন নেক্সট ভিডিওতে ঠিক আছে তো আজকে মোটামুটি তোড়জোড়টা আর নিয়ে আজকে ব্লগটা করি হ্যাঁ বমির ওষুধ আনতে হবে বমির ওষুধ না আনতে হবে না হ্যাঁ 10টা-15টা কেউ বমির ওষুধ আমার মেয়ে পাশ থেকে বলছে বমির ওষুধ কাটা আনবে আনো বাবুরের আমার মামনির জন্য আনবে একটা তো এনে রেখে দেবে হ্যাঁ আনবে আমার মেয়ে খুব চিন্তা বমির ওষুধ আনবে কিনা বমির ওষুধটা আনবে কুকুকে এদিকে স্নান টান করালাম আমার এদিকে স্নান হয়ে গেল ফ্রেশ হলাম আর এইদিকে দেখুন লাগেজ সমস্ত রেডি হয়ে গেছে এটা আমার আর কুকুর একটা টুপিটা নেওয়ার জন্য এই লাগেজটা হচ্ছে আমার আর কুকুর আগে দেখা নাও মামনি পুজো দিচ্ছে বৃহস্পতিবারের দিয়ে পরে আমার মেয়ে বলছে এটা কি করেছো মাথাটাকে সাদা পাকা চুল দেখে দেখে অভ্যস্ত তো মানে এরকম কালার করেছি দেখে ওর মানে বলছে মাথাটা কি করে নিয়েছো তুমি সাদা পাকা চুল থেকে আমার মেয়ে এসে ঢুকতেই বলছে খুব খারাপ লাগছে এটা হলো কুহুর খাবারের সরঞ্জাম এখন বাজে ঘড়ি কাটায় 1:20 তোড়জোড় প্রচণ্ড জলে কীভাবে দেখাবো আপনাদের বুঝতে পারছিলাম না খাবার দেখুন আজকে কী কী হয়েছে আলু সেদ্ধ সবার জন্য কুকুর জন্য শুধু একটা কুমড়ো সেদ্ধ করা হয়েছে এটাতে কি আছে ভাত কালকে এটাতে সুজি টিফিনের জন্য ছিল পাস্তা এনে এখানে রাখা আছে করব আমি আর মামুনি দিয়ে কি করছো আমি আলু সেদ্ধ লঙ্কা তেল ভাজা মাখছি আর কেমন এক্সাইটমেন্ট হ্যাঁ কেমন এক্সাইটমেন্ট খুব ভালো যাবো একটা আনন্দ তো থাকেই অনেক দিন কোথাও যাই এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর অন্নবে আর আমি তো ডিম ভাজা মামনি তুমি ডিম ভাজা না আমি ডিম খাবো আলু সেদ্ধর জন্য আলু সেদ্ধ ডাল ভাজা হচ্ছে হ্যাঁ নরমাল হালকা পাচ্ছ খাবার খুব খুশি বলো তুমি বেশি খুশি জায়গাটা তুমি আগে ডিসাইড করলে মুখটা কাজ না তোমার এটা আমাদের তো অন্য জায়গায় কথা ইয়ে ছিল যাওয়ার ও এটা ডিসাইড করলো ডিম ভাজা ডাল আলু সেদ্ধ এটা হলো না লেবু টেবু নেবো না এটা হলো খাবার তাই না ওই ধরবো কি গরম 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 আবারই ঠান্ডাটাতে গরমটা দিয়ে ধরেছি আর ঘি নেবো না এটা হলো
ওর মধ্যে আধার ভোটার সব আছে। আচ্ছা ওটা আমার কাগজটা? তোমার ইয়েতে। আচ্ছা ঠিক আছে, ওটা আছে আমার কাছে ব্যাগে, দেখছি। এটা হলো আজকের মেনু দুপুরের। এখন বাজে ঘড়ি কেটে প্রায় 4:30। ঘুম টুম তো কিচ্ছু হয়নি, একটু শুয়েছিলাম। মামনি এখানে নিজের জন্য করছে পরোটা, 3টে আটার মাখা ছিল, একটু করে নিচ্ছি। আর কুমড়ো আলু তরকারি করেছিল সেটা। আর এই যে কুমড়ো আলুর তরকারি নিয়ে নিয়েছে মামনি নিজের জন্য, এই যে কুমড়ো আলুর তরকারি। আর এইদিকে পাস্তাটা নিই, বুঝলে, সেদ্ধ করতে বসিয়ে দিই। এটা নিয়ে যাই। জলটা গরম তো হয়ে গেছে, পাস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি, অল্প করেই করছি। হ্যাঁ, পরোটা বেশ গরম গরম করছে। খুশি তো আমার বর আজকে বিছানা তুলে দিল। আর আমার মেয়ে সামনে রাগ করছে। আরে গায়ে দেনি কি, এটা পরে নে, দুটো ঠান্ডা লাগবে। এখানে দেখুন মশলাটা পাস্তার করা হয়ে গেছে। কি হয়েছে ওটা? এই বাজে কথা বলে না। এইদিকে এটা হচ্ছে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখানে মামনি করছে ওর ডালিয়া কুকুর জন্য। ডালিয়াটা ওকে রাতে খাওয়াবো ওর জন্য। মামনি চুলটা কালার করে ভালোই লাগছে। এইখানে দেখুন পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে প্যাক করে নেবো। একটুখানি সেই শেষে কথা বল। ওকে টুপি সোয়েটার পরিয়ে দিয়েছি, কমফোর্টেবল ড্রেসটা সুন্দর, কিন্তু উফ রাখো। আবার জুতোটা এই তো এইখানে আছে, কালো কালারটা আমি ট্রলিতে নিয়ে নিলাম। আমি আইফোনটা নিই তোমার দিয়ে। আমি রেডি তো হয়ে গেছি, আমার বড় রেডি হয়ে গেল, এদিকে বাপিও রেডি হয়ে গেছে। আর মামনি কত দূর? মামনি পুজো দিতে গিয়ে একটু লেট হয়ে গেল না? মামনি একটুখানি গোপালকে নিলাম তো। আর না, গোপাল পুজো সেবা দিচ্ছিল। আরে এইখানে তোমার এখন পৌঁছে যাবে, প্রত্যেকটা বাঙালি ঘরে বেরোনোর আগে এগুলো হবে স্বাভাবিক। গাড়ি চলে এসেছে, চাওয়ানি এখনো আসেনি ওর। চাপো। চলে এসছি মাম্মা, দেখ বাসটা 9600 এক্সপ্রেস লাইন, এই বাসটাতেই যাবো। খুব এক্সাইটেড। 12 ঘন্টা যায়নি কিন্তু, 12 ঘন্টা যায়নি। পিছনে গ্রিন লাইনও লাগানো আছে, কিন্তু আমরা গ্রিন লাইনে নয়, এক্সপ্রেস লাইনে যাচ্ছি। সবগুলোই স্লিপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি এটাতে। মাম্মা টিভি আছে, টিভি আছে মাম্মা, তুমি বোর হবে না। ভীষণই ক্লাসি, ভীষণই ক্লাসি। হ্যাঁ হ্যাঁ চালিয়ে দেবো। আমরা এই বাসে চাপলাম, ঠিক আছে, একটা লাক্সারিয়াস, জাস্ট লাক্সারিয়াস। অনেকবার ভলভো চেপেছি, কিন্তু এক্সপ্রেস লাইনে এই 9600 বাসটা জাস্ট অসাম। মামনি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। দুজনের জন্য, বাচ্চাকে নিয়ে শোয়ার জন্য এনাফ। তারপরে আমার মেয়ে এখানে একটা হেডফোন দিয়েছে, সেটা কানে লাগিয়ে যে কেন বসে আছে আমিও জানি না। এসি টেসি সব কিছু করা আছে, এখানে সমস্ত পয়েন্ট করা আছে। তারপর সব থেকে ভালো জিনিস হচ্ছে দেখুন মনিটরগুলো আছে, এখানে আরাম করে দেখতে পারবো। একটাতে মামনি আর আমি দেখবো, একটাতে আমার মেয়ে দেখবে, তাই না? আমার এখানে কোনো জায়গা নেই। জায়গা নেই, তুমি শোও না, তুমি আরামসে শুতে পারবে। দারুন। আর এদিকে আছে আমার বর, ডিস্টারবেন্স কাকে দেখে হেঁকে দেখে শিখতে হয়। এইদিকে আমার, আমি এসি অফ করে দিয়েছি, এদিকে আমার বর আর শ্বশুরমশাই শুয়ে আছে, আমার মেয়ে দিকে চলে এলো। এদিকে মামনি, আজকে বোন মামনি ভুলে গেছিল আনতে, আবার ওই জন্য একটু লেট হলো।
উঠে যাচ্ছে? হ্যাঁ অনেকটা স্পেস আছে কিন্তু বলো, অনেকটা স্পেস আছে, খুব লাক্সারিয়াস। হ্যাঁ তো মানে টস হয়েছে না, কতক্ষণে পাস্তা খাবে। দাঁড়া দিচ্ছি, দাঁড়া পাস্তাটাকে নিয়ে এসেছি, দাঁড়া দিচ্ছি। বলছি বিকেলবেলাতে খাই তো, 6:30 বেজে গেছে, আমি খুলছি, দাঁড়াও। পাস্তা দেখুন কম করছি, খিদে পেয়ে গেছে। নিচে দেখো না মামা, ইয়ামি ইয়ামি। খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছিল, মাম্মার জন্য রাখবে কিন্তু, ঠিক আছে? সবটা খেয়ে দেবেন, মাম্মার জন্য রাখবে। এ এতটা তো খায় নাকি? যে বসে আছি এদিকে, এখন রাস্তাঘাট দেখছি। এখন মোটামুটি 12 ঘন্টার জার্নি এখানে, বুঝতে পারছো? তো বুঝছি আমার স্পেসটা অনেকটা বেশি, এটাই সব থেকে বেশি ভালো লাগছে, বসা শোয়া যাবে। আমার বড় চলে এসছে, ওর পাস্তা খাচ্ছে ওখানে বসে বসে। ভালো হয়েছে না পাস্তাটা? তাহলে ঘরে খেতে যাও না, বাইরে খাচ্ছ? ঘড়ির কাটায় প্রায় 8টা বাজে চললো, দুর্গাপুরে থামলো, এখন গাড়ি ছাড়ছে দুর্গাপুর থেকে। তো এর মধ্যেই মামনির একবার বমি হয়ে গেল, তারপর আমাদেরও মোটামুটি ওষুধ খেয়ে আছি মা আমি, তারপরেও মানে হচ্ছে হালকা হালকা কাগুলাচ্ছে, হয়নি বাট এটা ভেতর থেকে আসছে। দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে নিচে গেলাম, একটু ফ্রেশ হলাম, তারপরে আবার এখন গাড়ি ছাড়ছে, এই বেরোচ্ছি এখন। এতক্ষণে স্ন্যাকটা দিয়ে গেল একটা, বাপরে একটা হলদিরাম প্রভুজির একটা ভুজিয়া দিয়েছে, একটা বিস্কিট দিয়েছে, একটা কেক দিয়েছে, 3টে জিনিস দিয়েছে। ওর খাওয়া শুরু হয়ে গেছে। তুই কেক গুলো খাস না আর বেশি, আর খাবি না কিন্তু কিছু, মার খাবি। রাতের বেলা এখন ধাবাতে দাঁড়ানো হলো, তড়কা আর রুটি। বাস ওখানে দাঁড়িয়ে আছে, কুকুর এরকম বিধ্বস্ত অবস্থা। বাপি আর অন্য খেতে বসেছে চিকেন আর রুটি, মামনি বাসে, আমি এই বসলাম। এই হলো আমাদের করুণ অবস্থা এখন, না মাম্মা? করুণ অবস্থা, গাগুলাচ্ছে ওষুধ খেয়েও। খাওয়া দাওয়াই শেষ হলো, আর ব্যাক টু বাস। বাসটা কিন্তু খুবই সুন্দর, লাক্সারিয়াস। এই ধাবাটাতে খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এতটাই রাখলাম, এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 11:30, 11:15 বাজবে। তো আজকের ব্লগটা বন্ধুরা এতটাই রাখলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। হ্যাঁ, কালকে আবার দেখা হবে আমাদের ডেস্টিনেশনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? কালকে আমরা আবার বাড়ি, কালকে আমরা না যদি ভালো লাগে ব্লগটা তাহলে কি করতে হবে সবাইকে? তাহলে ব্লগে শেয়ার করতে হবে, আর কি করতে হবে? কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। আর টাটা। আচ্ছা, ও তাই জন্য কালকে তো আমরা যাচ্ছি না, অনেক 10 দিন আমরা থাকবো, তাই জন্য কি করতে হবে? 10 দিন কোথায় থাকবো জানি না, ও বলছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।